स्वाहा त्वं स्वरा त्वं हि वसतकामरत्मिका खुदातमगशुति अर्घमत्रा प्रीता नित्या जडूज्वरजा विशेषता तमेव धैर्यते भारति नारायण तमेव सोदिनी संखिनी तक्मिनी घोर तमेव वदनारायण धारिणी परमेश्वरी परमेद परमागति परमेश्वरी परमाधीन महामायी परमाजनय महास्वती महामेधा महाप्रीत्या महायाज्ञागदायिनी महारक्ति महामायी सर्वभूतधारिणी या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु पूर्णरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधात्री स्वामीश्वरा नमो नमः सर्वो मङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सिद्धिविनाशान शक्तिभूते सनातनी गुणात्मये गुणमयी नारायणी नमस्तुते जगवान তুমি জগবান তুমি জগবান তুমি জগবান। তো আসুন মা, আমি তুলে ধরছি, একটু দুর্গাকে দেখাবার চেষ্টা করছি আপনাদের সামনে। আপনারা সকলে একটু উলুধ্বনি দিয়ে, যদি ভালো লাগে একটু করতালি দিয়ে আশীর্বাদ করবেন। তো চলুন। জাগো মা জননী বিপদ ভারিণী শঙ্করাজি জাগো মা জননী বিপদ ভারিণী শঙ্করাজি জাগো তুমি জাগো জাগো দুর্গা
পতিরূপে পাবে, পতিরূপে পাবে। তাই মা বৃন্দাবনের মাটিতে আজকে রাসলীলার সূচনা হলো। এইবার গোবিন্দ গোপীদেরকে পরীক্ষা করবার জন্য তিনি কি করলেন মা, না বসনগুলিকে চুরি করলেন। ভালো করে লক্ষ্য করবে মা, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তাই না? তা মাগো বাজার থেকে সোনা কিনতে গেলে কি দেখে নাও? হ্যাঁ গো, বাজার থেকে সোনা কিনতে গেলে কি দেখে নাও? মায়েরা সোনা কেনো না কি দেখে? আগে ছিল কষ্টি পাথর, এখন হলমার্ক, যে পিওর সোনা আছে কিনা। তা আমার গোপীরা গোবিন্দকে যে বলছে ভালোবাসি, তাহলে পরীক্ষা করবে না গোবিন্দ? হ্যাঁ, তা গোবিন্দের ভালোবাসা তো এখনকার ভালোবাসার মতো নয়। হ্যাঁ, এখন আবার গোটা ফেব্রুয়ারি মাস ধরে ভালোবাসা। এই শোন, তোরা শোন, তোদের কাজে লাগবে। গোটা ফেব্রুয়ারি মাস ধরে ভালোবাসা, তাই না? ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ, টেডি ডে, চকলেট ডে, রোজ ডে, কিস ডে, হাগ ডে, কত কিছু, প্রমিস ডে, সব হয়, ফোনে ফোনে হচ্ছে এখন। হ্যাঁ, তাহলে মাগো একটা সত্য কথা বলো তো, আমরা এই গোলাপ নিয়ে গিয়ে বাজার থেকে কিনে বলি আই লাভ ইউ, মানে আমি তোমায় ভালোবাসি। গোলাপটা যতক্ষণ টাটকা থাকে ভালোবাসাটা ততক্ষণ টাটকা। গোলাপের ফোঁটা থেকে ফুলটা পড়ে গেল, ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে গেল। হরি বল, হরি বল। তাহলে আজকে জগৎ সংসারে মাগো ভালোবাসা করতে হবে কার সঙ্গে, না আমার গোবিন্দের সঙ্গে, যেমন মীরাবাই করেছিল। তাহলে আজকে সখীরা আমার গোবিন্দকে পাওয়ার জন্য স্নানে নেমেছেন। যাই রাধে, যাই রাধে। আমার যে ভক্ত বাবা গোবিন্দ সেবার জন্য দান দিয়েছেন, সেই দান আমি মাথায় তুলে নিলাম এবং গুরু গোবিন্দের চরণে প্রার্থনা করলাম, তিনি যে মনোবাঞ্ছা নিয়ে দান দিয়েছে সেই দান যেন দানের জায়গায় গিয়ে পৌঁছায়। একবার সবাই মিলে উচ্চ ঈশ্বরে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই সখী এদিকে আয়। বলি আমরা যে স্নানে নেমেছিলাম, আমাদের বসনগুলো এখানেই তো খোলা ছিল, একটু ভালো করে দেখ তো কোথায়। নেই তো, নেই তো। তাই সখীরা বলছে মোদের বসন নীলবনে না, হায় 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 কোদে চলো না। তোদের বসন নীলবনে জানা, কোনে চলো না।
হ্যাঁ গো মা, এই যে দাঁড়াও, মায়েদের আগে চিন্তাধারাটা একটু জানি। হ্যাঁ গো মা, আমার গোবিন্দ কি সত্যি করে কাপড় খুলেছিল? বলো, আমার গোবিন্দ সত্যিকারে গোপীদের বসন খুলেছিল? এই যে গানটা করছি, গানটা কি বলছে? মোদের বসন নিল কোন জনা, মানে কাপড় নিল কোন জনা করে ছলনা। তাহলে নিয়েছে নিশ্চয়ই, নালে বলবে কেন? তা পদকর্তা বলছে যে বসন নিয়েছিল সেটা কিন্তু এইরকম দামি চকচকে বসন নয়, সেটা হচ্ছে লজ্জারূপী বসন। গোবিন্দ বলেছিল লজ্জাকে না হরণ করলে পাওয়া যাবে না। তাই আজকে পদকর্তা কি বলছে জানো? ওই দেখো দেখো দেখো, দেখি ওই কদম বেড়ে জানে, বলছি আমাদের বসনগুলো দিয়ে দাও না গো। বসনগুলো যদি না দিই তাহলে কি হবে? কি হবে জানো? আমাদের ঘরেতে আছে, বলবো? হ্যাঁ বলো। ঘরেতে আছে শাশুড়ি ননদ। হায় 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 হায়। হ্যাঁ গো, শাশুড়ি ননদে শুনলেই হয় ছাচার কথা বলছে। রাগ করো না যেন মা, যারা শাশুড়িরা ননদিরা রয়েছে, আমাদের ঘরেতে আছে আমাদের ঘরেতে শাশুড়ি ননদি, আমার যে মা ১৭ আনা দান করলেন, আমি গোবিন্দের রাতুল চরণে প্রার্থনা করি মা গো, ভালোভাবে যেন তোমার সুষ্ঠুভাবে সন্তান হয়, আর সেই সন্তান যেন কৃষ্ণ সেবায় ব্রতী হয়, যেন এইভাবেই তার দান ধর্মে মতি থাকে, ভালোভাবেই ছেলে হোক, এটা প্রার্থনা করি। তাই করে ছলনা মোদের বচন ঘরেতে শাশুড়ি ননদি আছে। আচ্ছা দাদা, তুমি এখানে আমার মায়েদেরকে জিজ্ঞাসা করো তো কার কার শাশুড়ি ননদি এসেছে, তো কতক্ষণ একটু জল খেয়ে জিজ্ঞাসা করো। মারবে কেন? শাশুড়ি ননদি জিজ্ঞেস করতে বলছি তো। হ্যাঁ, মায়েদেরকে জিজ্ঞাসা করো, আমি জল খাই। মায়ের কিছু বলছি, কাতে কাতে শাশুড়ি ননদ আছে বলুন তো একবার হাত তুলো। তোমার ফোটা আরো নাই, কারো তুমি যেমন করে বলছো ভোট ভিক্ষা চাইছো। কি করে বলবো? বন্ধুগণ, মাগণ, ভগবান, এরকম করে বলতে হবে তো। হরি বল, হরি বল। হ্যাঁ, দেখো মায়েরা, তোমার আমার খুব ভালো, প্রণাম করতে হবে না মা, বসো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের জন্যই তোমাদের পথ চলা। সাধারণত এখন মা, যারা বয়স্ক মানুষ হয়ে যায় তাদেরকে আমরা অবহেলা করি, কিন্তু একটা জিনিস বুঝি না, ওই বয়স্ক মানুষেরা হচ্ছে বটগাছ, তাদের ছাওয়া আশ্রয় যতদিন থাকবে ততদিন আমরা ছাওয়া পাবো, তাই না মা? কিন্তু দাঁত থাকতে তো আমরা দাঁতের মনও বুঝি না বাবা, দাঁত তুলে যাওয়ার পর তারপরে ভালো ভালো মাজন লাগায়।
সেটা যদি আগের থেকে করতাম তাহলে দাঁতগুলো আর করতো। তাই যে মায়েরা একদম লজ্জা করবেন না। ভোট দিতে হলে আমার এই দাদাকে দেবেন। হ্যাঁ, কি চিহ্নে? হাতে হেরিকেন বলছে, বাস চিহ্নে ভোট দেবেন। মায়েরা শুনুন, বাস দিতে হবে না বাবা, তেলিপুকুরে গাঁদা বাস, আমি সেখানে থাকি, তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ, তা মায়েদেরকে বলছি, কাদের কাদের শাশুড়ি ননদি আছে একটু হাত তুলতে হবে। শুনতে পাচ্ছে না মনে হয়, শাশুড়ি ননদি নাই? তা হাতটা তুলতে বলছি, লজ্জা করছো কেন? হ্যাঁ, ওই যে 5 চিহ্নে দাঁড় করিয়েছ ওই জন্য। হ্যাঁ, এই দেখবে মায়েরা বলতে পারলো না, বাবারা বলতে পারবে। হ্যাঁ গো বাবা, যারা যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, বলো তো তোমাদের শাশুড়ি ননদি আছে কিনা? তোমার কি আছে? শাশুড়ি ননদি দুটোই আছে? তোমার বুকের পাটা বিশাল তো, 56 ইঞ্চি নাকি? কমিটির বাবারা কোথায় গেল? এতদিন চাঁদা তুলে খেয়ে আপনাদের শাশুড়ি ননদি নাই? এই বাবাদেরও নাই? বেশ। হ্যাঁ রে, তোর আছে? আমার দুটোই আছে। হ্যাঁ, আমার দুটোই আছে। শাশুড়ি ননদ দুটোই আছে? শালি আছে আবার একটা। আবার একটা শালি আছে? বাবা, ওটা ফ্রিতে পেয়েছি নাকি বাবা? তাহলে দেখলেন মা, মায়েদেরকে বলছি লজ্জা করছে, বাবাদেরকে বলছি যে শাশুড়ি ননদি আছে কিনা, বলছে আমার দুটোই আছে, তার সঙ্গে একটা ফ্রি, সেটা হচ্ছে শালি। হ্যাঁ গো, মেয়েদের শাশুড়ি হয় জানি, ননদি হয় সেটাও জানি। এই বেটাদের আবার কবে থেকে ননদ হলো বাবা, এটা তো আমার জানা ছিল না। তোমার আছে? তোর আছে? সবাইকারই আছে। সবাইকার আছে? ও বাবা, ইংরাজিতে ডবল এনে বাংলায় ফেল। তাহলে এই জগতী মা, শাশুড়ি ননদি যাদের বিয়ে হয়েছে তাদেরও আছে, যাদের হয় নাই তাদেরও আছে, আর যাদের হব তাদেরও আছে। তাহলে শাশুড়ি কোথায় আছে বলবো? বলি, শাশুড়ি 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 শাশুমা তাহলে শাশুড়ি কোথায় আছে মা? শ্বাস উড়ি, এই নিঃশ্বাসে মাগো বিশ্বাস নাই। আর ননদি কোথায় আছে মা? এই যে দেখো ননদি, গায়ে দেখো কোথাও কিছু নেই, জল বেরোচ্ছে এত গরমের দিনে বাবা। হ্যাঁ, বেরোচ্ছে না? যখন একটু রাগ করবো, যখনই কান্না করবো, চোখ দিয়ে জল বেরোবে। তাহলে বাবা দেহের ভিতরেই কল, কি তাই না? তাহলে এত নদী আমার দেহের ভিতর, তাই পদকর্তা বলছি, জলের ধারা বহে যায়, জলের ধারা বহে যায়, জলের ধারা বহে যায়, দেহে আছি ননদি, জলের ধারা বহে যায়, দেহে আছে ননদি, হরি 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 নদীর ধারা, আমার দেহেতে আছে শাশুড়ি মা। শাশুড়ি ননদি ছাড়া আমার এই দেহ চলবে না। এইবার মাগো সখীরা বলছে, বধূ গো, আজ এই শারদীয়া পূর্ণিমা তিথিতে তুমি হবে আমার কৃষ্ণচন্দ্র, আর আমরা হব তোমার সরস গোপিনী। তোমার ধনে জয় রাধে জয় রাধে। আমার ছোট্ট গোপাল সোনা যখন ভালো থাকুক, মায়ের গোল আলো জুড়ে থাকুক, জগৎ শরীর স্বাস্থ্য যেন ভালো রাখে। নিতাই গৌর হরি বল হরি। দেখো চুপ করে গেছে।
সখীরা বলছে প্রভু গো, প্রভু গো। তাই আজকে সবাই মিলে আমার গোবিন্দকে বলছে, जब से देखा तुझे जाने क्या हो गया, जब से देखा तुझे जाने क्या हो मेरे बाके बिहारी, मेरे कृष्ण मुरारी, मेरे गिरिधारी, मैं तेरा बन गया। তোদেরকে ডাকবো, হ্যাঁ ঠিক আছে। মেরে বাকে বিহারি, একটু লোক দিয়ে तेरे चरणों की मैं भूल गया, मेरी बात बिहारी আজকে মা প্রাণ গোবিন্দ আমার সেই শারদীয় পূর্ণিমা তিথিতে আজ আমরা দর্শন করব সেই লীলা, ভগবানের সেই রাসরস লীলা। তা চলুন আমরা গোবিন্দ দাসের পথটি ধরে লীলায় যাই এবং সেই লীলা আস্বাদনে যাব।